স্টুডেন্ট এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নবম শ্রেণীর ম্যাথামেটিক্স এর সাজেশন নিয়ে এসেছি। অনেক কিছু ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখো আজ ফাইনাল তোমাদের সাজেশন নিয়ে এসেছি এবং তোমাদের টপিক অনুযায়ী সব দেখিয়েছি। তোমরা এই প্রশ্নই করে যাবে এবং দেখবে পরীক্ষা তোমাদের অনেক সাজেশন পেয়েছে এবং তোমরা অনেক ভালো নাম্বার ক্যারি করতে পেরেছো। দেখো একের দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সব প্রশ্নের উত্তর দিতে হবে। কোশ্চেন থাকবে 17টি, উত্তর দিতে হবে তোমার 17টি। যেটি সঠিক উত্তর হবে সেটা তুমি নির্বাচন করবে। দুয়ে দেখা বলছে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো প্রশ্ন থাকবে 13টি, উত্তর করতে হবে 11টি। প্রতিটি প্রশ্নের মান 2। দেখো এগুলো হলো মার্কস আর এগুলো হলো প্রশ্নের সংখ্যা। ঠিক আছে। দেখো 2 নম্বরের হয়ে গেল। 3 নম্বরের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে পাটিগণিত থেকে প্রশ্ন থাকবে। দেখো পাটিগণিত অধ্যায় 1 অধ্যায় 10। এবার যে 1 নম্বর অধ্যায় থেকে তুমি যে কোশ্চেনগুলো করবা সেই কোশ্চেনগুলো হলো দেখো সংখ্যা রেখায় স্থাপন করা। দেখো √2, √3, √5 এবং বাস্তব সংখ্যা। একটা উদাহরণ দিয়ে দিয়েছি 3.256 বসানো। তারপর দেখো 10.1 অর্থাৎ 10.1 যে কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে পরীক্ষাতে। দেখো অর্থাৎ লাভ ও ক্ষতি 12 নম্বর অঙ্ক, 14 নম্বর, 17 নম্বর এবং 21 নম্বর প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যাবে। 4 দাগে কী বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সেখানে প্রশ্ন থাকবে 2টি, মার্কস থাকবে 3। কী বলছে এখান থেকে যে 4 থেকে কোশ্চেন থাকবে 2 নম্বর অধ্যায় তার সূচকের নিয়মাবলী থেকে। দেখো কোশ্চেন থেকে 2 লিখে দিয়েছি। মানে কোন দাগ থেকে কোন অধ্যায় থেকে কোশ্চেন হবে, কত মার্কস হবে, কটা প্রশ্ন থাকবে তোমাদেরকে সব দেখে দিয়েছি। তোমরা কোন 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 দাগ বা কোন কোন অঙ্ক প্র্যাকটিস করে দেবে দেখে নাও। 5, 7 এবং 8 নম্বর প্রশ্ন করে যাবে, তোমরা পরীক্ষা পেয়ে যাবে। তার মধ্যে 2খান কোশ্চেন থাকবে, এখন উত্তর করতে হবে। তারপর 5 দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন থাকবে 2টি, মার্কস থাকবে 3। দেখো অধ্যায় 7 নম্বর বহুপদী সংখ্যামালা। তোমরা কোথা থেকে অঙ্ক করবে? কোশ্চেন থেকে 7.3 থেকে করবে। 6, 8, 10 নম্বর প্রশ্ন করে যাবে, পরীক্ষা পেয়ে যাবে তোমরা। দেখো 6 নম্বর কী বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন থাকবে 2টি, মার্কস থাকবে 3। উৎপাদক বিশ্লেষণ অধ্যায় 8। তোমরা এই অধ্যায় 8 এর 5টা টপিক আছে, সেখান থেকে তোমরা যেটা দেখে যাবে সেটা হলো দেখো 8.1 দেখে যাবে। একটা অঙ্ক দিয়ে দিয়েছি, অর্থাৎ হার্ডার ফ্যাক্টর x³ -19x -30। তারপর একটা অঙ্ক দিয়েছি দেখো 8.4 থেকে p³ + 1/p³ + 26/27। আর একটা অঙ্ক দেখছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 20a² + 1/2 ফার্স্ট ব্র্যাকেট দেখিয়ে দিয়েছি মাইনাস (1/a -7). 7 দাগে কী বলছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও, দুটো কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 3। কী বলছে যে এখানে সমাধান থাকবে। সমাধান তোমরা দুটো কোশ্চেন থাকবে, সেই দুটো কোশ্চেনের মধ্যে একটা পদ্ধতি উল্লেখ করে থাকবে আর একটা যে কোনো পদ্ধতিতে করে যাও। তোমরা মেনলি অপনার পদ্ধতি এবং বজ্রকরণ পদ্ধতিতে সমাধান করে যাবে, প্র্যাকটিস করবে। সেখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। 8 নম্বর কী বলছে লেখচিত্র। পেজ নাম্বার দেখবা বইয়ে অধ্যায় 3 পেজ নাম্বার 39। প্রশ্ন 2টি থাকবে, উত্তর করতে হবে 1টি। 4 নম্বর থাকবে এই লেখচিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের লেখচিত্র দেখবে আমার ইউটিউব চ্যানেলে, যে লিঙ্কে যাবা দেখবা ইউটিউবে আমার গ্রাফ বোঝানো আছে, তোমরা একবার দেখে নেবে। 9 নম্বর কী বলছে 9 নম্বর জ্যামিতি। উপপাদ্য থাকবে, সেখানে 2টো প্রশ্ন থাকবে, একটা উত্তর করতে হবে। 4 নম্বর থাকবে উপপাদ্য। তাহলে কোন কোন উপপাদ্য করবে? উপপাদ্য 21 নম্বর করবে আর উপপাদ্য 30 নম্বর। উপপাদ্য 21-এ কী বলছে যে 2টি বার মধ্যবর্তী সঞ্চয় সরেখা, 3টি বার অর্ধেক সমান্তরাল। আর উপপাদ্য 30 থাকবে যে ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পাবাই পরীক্ষা, তোমরা দেখবে। তারপর দেখো 10 দাগের কী বলছে কোশ্চেন, 10 দাগের জ্যামিতিক প্রয়োগ। এখানেও 2টো কোশ্চেন থাকবে, একটা উত্তর করতে হবে, মার্কস থাকবে 3।
প্রয়োগ তোমরা 12 নম্বর অধ্যায় প্রয়োগ করবা। দেখো আমি দিয়ে দিয়েছে 3, 6, 10, 12 তোমরা পরীক্ষা পেয়ে যাবে। 10 নম্বর জ্যামিতি, এখানে কী বলছে সম্পাদ্য। সম্পাদ্য তোমাদেরকে উত্তর করার চেষ্টা করতে হবে এবং সেখানে একটা বড় মার্কস 4 নম্বর। সম্পাদ্য এখানে দুখান কোশ্চেন থাকবে একটি। সম্পাদ্য অধ্যায় কোন কোন অধ্যায়? 13 নম্বর এবং 14 নম্বর অধ্যায়। 13 নম্বর অধ্যায় কী বলছে? ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন। তোমরা 2 আর 5 নম্বর করবা, পরীক্ষা পেয়ে যাবে। 14 নম্বর অধ্যায় চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। তোমরা বেশি বেশি করে 13 নম্বর অধ্যায় প্র্যাকটিস করবে, 2 এবং 5 পেয়ে যাবে। প্রথমে ত্রিভুজ আঁকবা, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ অঙ্কন। 11 নম্বর দেখো কী বলছে? পরিমিতি। প্রশ্ন থাকবে 3টি, উত্তর করতে হবে 2টি। পরিমিতি তোমরা যে অধ্যায়টা মেন করবে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল। বৃত্তের পরিধি 16 নম্বর অধ্যায়, বৃত্তের ক্ষেত্রফল 18 নম্বর অধ্যায়। বৃত্তের পরিধি সূত্র দিয়েছে 2πr, বৃত্তের ক্ষেত্রফল πr²। দেখো বৃত্তের পরিধি থেকে যে অঙ্কগুলো করবে পরীক্ষা পাওয়ার মতো সেটা হলো 6 নম্বর, 13 নম্বর, 15 এবং 16 নম্বর কোশ্চেন। এবং অধ্যায় 18 নম্বর বৃত্তের ক্ষেত্রফল থেকে করবে 21, 23 এবং 25 নম্বর। এই কোশ্চেনের মধ্যে তোমরা পরীক্ষা পেয়ে যাবে। এবার 12 দাগ বলছে স্থানাঙ্ক জ্যামিতি। প্রশ্ন থাকবে 3টি, উত্তর করতে হবে 2টি। স্থানাঙ্ক জ্যামিতি তোমরা তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি বই আছে 4 নম্বর, 19 নম্বর এবং 20 নম্বর অধ্যায়। তোমরা 19 এবং 20 নম্বর অধ্যায় প্র্যাকটিস করে যাবে। 19 নম্বর আছে সরেখাংশের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। কোন কোন অঙ্কগুলো দেখবে? 5, 7, 8, 9 এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে। অধ্যায় নম্বর 20 স্থানাঙ্ক সাহায্যে ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। ভেরি ভেরি ইজি। দেখবা তোমাদেরকে সূত্র মুখস্থ করতে হবে না। x1 y1, x2 y2, x3 y3, আবার x1 y1 লিখবা কোনাকুনি, এবার গুণ করবা, দে মাইনাস দে এই বরাবর আসবে। সেখানে একটা কথা মনে থাকে জানো, যে যদি বিন্দু ত্রয় সমবিন্দু পড়ে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। সেখানে দেখো 3 মার্কস করে আছে, 2টো কোশ্চেন করতে হবে, 3 2 6। 13 নম্বর দেখো লগারিদম। দেখো লগারিদম 21 নম্বর অধ্যায়। প্রশ্ন থাকবে 2টি, উত্তর করতে হবে 1টি। সোজা লগারিদম। দেখো যে প্রশ্ন করে দিয়েছে তোমরা সেই প্রশ্ন করে উত্তর করে প্র্যাকটিস করে যাবে, তোমরা পরীক্ষা পেয়ে যাবে। দেখো log x + y/5 সমান হাফ ইন্টু log x প্লাস log y যদি হয় প্রমাণ করে যে x/y প্লাস y/x সমান 23। আবার যদি a⁴ প্লাস b⁴ সমান 14 a² প্লাস a² b² হয়, দেখাও যে log a² b² সমান log a প্লাস log b সমান প্লাস log 2 আরেকটা অঙ্ক দিয়েছে log x/y - z log y/z - x সমান log z/x - y হয়, তার প্রমাণ করো x y z সমান 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। এই 3টে অঙ্ক করে যাবে, তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। 14 নম্বর দেখো রাশিবিজ্ঞান অধ্যায় 11। প্রশ্ন থাকবে 2টি, উত্তর করতে হবে 1টি। এখানে তোমাকে মেনলি বহুভুজ বলবে। 11.2 অধ্যায় 6, 7 এবং 10 নম্বর প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যাবে, তোমরা পরীক্ষা পেয়ে যাবে। এই যে প্রশ্নের স্ট্রাকচার তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই প্রশ্নের স্ট্রাকচার অনুযায়ী তোমরা দেখবে পরীক্ষায় কোশ্চেন এইভাবেই পাবে। এবং দাগ নাম্বার অনুযায়ী যে চ্যাপ্টার যে দাগে আছে সেই এবং কটা করে প্রশ্ন, কোন কোন প্রশ্ন প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, এবং সেই প্রশ্নগুলো দেখবে পরীক্ষা পেয়ে যাবে এবং তোমরা অনেক নাম্বার ক্যারি করবে। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।